হযরতুল আল্লামা হযরত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর, হযরত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, খানকে কাদরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফ 13তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন খানকে কাদরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফের পক্ষ থেকে হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে নূরানী মানে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على سيدنا وحبيبنا وشفيعنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولي الصدق والصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آله ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পারে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাব্বতের পিছনে মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف حسنة جميع خصاله মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে খানকায়ে কাদিরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফের ও জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মাদ্রাসা মডেল মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 13তম বার্ষিক এই সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। বজ্র কণ্ঠে রব্বে জুল জালালের দরবারে শুকরিয়া আদায় জানাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে যার আহ্বানে আমরা মাহফিলে এসেছি, তিনি লক্ষ লক্ষ আশিক রাসূলদের অভিভাবক, কথা কোন ঠিক কিনা? আমরা যার ডাকে সাড়া দিয়ে এসেছি,
হুজুরকে ফলো করেও অসংখ্য আলেম ওলামা আমাদের বাংলাদেশে আজকে মাঠে ময়দানে কথা বলতেছে। হুজুরের ঝলক, আমার বাজানের কণ্ঠের ঝলককে ফলো করেও, আমার বাজানের কণ্ঠের কিরণ থেকে সেই আলোর ক্ষণিক খণ্ড নিয়েও আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে অনেক তরুণ আলোচক বের হয়ে গেছে। একটু জোরে করেন না মারহাবা। বলেন বাস্তব না অবাস্তব? ইসলামী শরীয়তে কোনো ব্যক্তির কোনো মাশায়েখের প্রশংসা নিষেধ যদি সেই মাশায়েখ প্রশংসা নিজ থেকে কামনা করে। বলেন নিজ থেকে যদি। কিন্তু আমরা এমন একজন মহান ব্যক্তির দরবারে এসেছি, তিনি কোন আলেমকে দিয়ে প্রশংসা কামানোর জন্য পুরো আলেমকে দাওয়াতও দেন না, হাদিয়াও দেন না। কথা কম। আমরা যার যোগ্যতা অনুসারে এবং খেদমতের বিচরণ দেখে আমরা প্রশংসা করছি, যার নাতে রাসূল অসংখ্য বাতিলরা পর্যন্ত শোনে। কথা বলেন, কথা বলেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের মাধবপুরের এক সেমকু পাম্পে হবিগঞ্জের কৌমিদের 2 নম্বর বড় আলেম, তিনিও বাজানের সাথে দেখা হয়ে বলতেছে যে আমার ওয়াইফ পরিবার সবাই আমি সহ আপনার নাতে মোস্তফা শুনি। একটু জোরে বলেন না মারহাবা। আমার সাথে ওই আলেমের দেখা হয়েছে এই একই সেমকু পাম্পে। উনি কৌমিদের বড় আলেম, অলিপুরির পরে যার অবস্থান 2 নম্বর, সে আলেমও আমার বাজানের নাতে মোস্তফা শুনে। হৃদয়কে প্রশান্তিদায়ক হৃদয় হিসেবে গঠিত করতে অনেক বাতিলপন্থী পর্যন্ত আমরা মাহফিল করতে গেলে দেখি তাদের মোটামুটি বাবা সাউন্ড বক্সে মোবাইলে হুজুর কেবলার নাতে মোস্তফা চলতেছে। কথা বলে না কেন, ঠিক কি না? মনে রাখবেন তো ওই আলেম হাঁসের ডিম 20টা চকলেট সহ হাঁসের ডিমও কিনে দিয়েছে মহাব্বতে। একটু জোরে করে না মারহাবা। কওমি অঙ্গনের এক আলেম অনলাইনে মাঝে মাঝে ডিবেট করে, বাজানার সাথে দেখা হয়েছে, নাম বলতে চাই না, সিলেটে। তিনিও আমার বাজানের গাড়ি দেখে দাঁড়ায় গেছে, বাজানকে দেখে বলতেছে সব সময় আপনার নাতগুলো আমি সব সময় শুনি। একটু জোরে করে না মারহাবা। মনে রাখবেন আমাদের সফলতা ওই জায়গায় যখন আমাদের কাজগুলো, শিল্পগুলো, আমাদের এই খেদমতগুলো যখন বাতিলদের ঘর দরায় পর্যন্ত পৌঁছবে, তখনই আমরা সফল। কথা বলেন। খালি নিজের গণ্ডির ভিতরে হলেই হবে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে ইউটিউবের জগতে এখনো পর্যন্ত আমার বাজানের লেখা নাত সর্বোচ্চ ভিউতে আছে। কথা বলেন। রহমতে আলম বলেন, যতগুলো আমার বাজানে লিখেছে, নবীর রওজা দেখে আলহামদুলিল্লাহ এখনো 174 মিলিয়ন ভিউ আমার বাজানের নাত। বাংলার জমিনে যত সিলসিলার মাশায়েখ, যত ইতিপূর্বে নাতে মোস্তফা লেখা হয়েছে, 174 মিলিয়ন শুধু এক চ্যানেলে। এটা বাংলাদেশে আমার আল্লাহ তার দয়াল নবীর ফয়েজ ও বরকতে আমার বাজানকে দিয়ে কাজটা করেছে। কথা বলেন, কথা বলেন। আমি আল্লাহর কাছে মুসাফির হালাতে, আপনারা দেখেছেন আমি বিমানে এসেছি, জুমা পড়াইয়ার সাথে সাথে টিকিট পাওয়া যাচ্ছে না, যেহেতু আজকে শুক্রবার, আবার বন্ধের সময় তো এখন ডিসেম্বরের শেষ লগ্ন। আল্লাহর কি দয়া, আমার বাজারের হয়তো নেগায় করম নেক নজর, টিকিট পাই না। একটা বিমানে টিকিট পাইছি, শুধু একটা বাকি। বলেন না, টিকিট কয়টা বাকি? শুধু একটা। আমি টিকিট কাটতে গেছি, একটা টিকিটই বাকি আছে। আমি বলি এটা আমার বাজারের নেগায় করমে এই টিকিটটা মানে আমার জন্যই রয়েছে। একটু জোরে কেন মারহাবা। আমি যদি বোকা ওয়াজ কথা বলি যে টিকিট কেটে দিছে আমার ক্লাসমেট কামাল, তার নাম্বারও নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথোপকথন আছে। আমি আপনাদের এখানে এসেছি, আমি নালায়েক হুজুরের দোয়া নিয়ে কিছু আকীদাগত কিছু কথা বলবো, যেহেতু আমরা এখানে 64 জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে এসেছি। এই আওয়াজ করা যাবে না। 64 জেলা থেকে আমরা এসেছি। আমাদের চতুর্দিকে বাতিল ফিরকা। কথা বলেন। ফিতনা ফাসাদে এই জামানা ভরপুর। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন?
এমন একটা জামানা আসবে সেই ফিতনা ফাসাদের যুগে আমার একটা সুন্নতকে যদি জিন্দা করতে কেউ উম্মত পারে, আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে আমার নবী জানেন ফিতনা এক সময় আসবে, ফিতনাবাজরা সৃষ্টি হবে। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, আমার নবী বলেন, লা ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন কোন জামানা আসবে না, সেই জামানায় কি হবে, ইল্লা আহদাসু ফীহি বিদআতান, যে বেদাত আবিষ্কার হবে না। বেদাত আবিষ্কার হয়ে কি হবে, আমাতু ফীহি সুন্নাতান, আর আমার সুন্নতকে মেরে ফেলা হবে, আর বেদাতকে জাগ্রত করা হবে। তাহিয়াল বেদাউ, বেদাতকে জিন্দা করা হবে। তামুতাস সুনানু, আমার সুন্নতকে মেরে ফেলা হবে। আজকে সুন্নতকে বলা হচ্ছে বেদাত। কথা বলেন, কথা বলেন। অসংখ্য সুন্নতকে আজকে বলা হচ্ছে বেদাত। এই যে আপনারা টুপি দিয়েছেন, বলেন টুপি কি আমাদের হুজুর কেবলার সুন্নত না নবীর সুন্নত? এখন ফতোয়া দিতেছে টুপি পরাও বেদাত। আর একটু জোরে কম। এই দেখেন না, 1 ডজন বই আছে, গাড়িতে আছে আরো। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পৃষ্ঠা নাম্বার 140। তাকে একজনে প্রশ্ন করেছে, সালাতের সময় টুপি পড়তে হবে কি? লিখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আজকে অসংখ্য যুবক টুপি ছেড়ে দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। আর কিসের টুপি? টুপি আবার কি দরকার? আমার নবীর একটা সুন্নতকে আজকে বলা হচ্ছে বেদাত। টুপি এটা এমন একটা সুন্নত যেটা আমরা শিশুকাল থেকে মুসলমানদের মাথায়, আমরা ছোট থেকে শুরু করে, ছোট বাচ্চা থেকে, মুসলমানের সন্তান থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষকে আমরা টুপি পড়তে দেখেছি। এখন হুট করে যদি বলে টুপি পরা বেদাত, মেনে নেওয়া যাবে? বলেন, মেনে নেওয়া যাবে? এতদিন তারা কি বলেছে? এতদিন বলেছে মাজারের দিকে মুনাজাত করা, মাজারে গিয়ে দোয়া করা শিরক। আমাদের দিনী ভাইরা, পীর সাহেব হুজুর কেবলা আপনাদেরকে নসিহত করেছেন, নির্দেশ দিয়েছেন, আসলে এদিকে তো কোনো জায়গা নেই, এখানে তো চাপাচাপি করে আসলে লাভ নেই। আমাদের মসজিদে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আলহামদুলিল্লাহ, সেখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে, সেখানে আমাদের মঞ্চের সবাইকে সেখানে দেখতে পাবেন। আমি বলবো আমার ভাইয়েরা, জায়গা যেহেতু সংকীর্ণ, আপনারা একটু কষ্ট করে মিলেমিশ করে ওখানে বসে ফেলেন। সেখানে যে যেখানে আছেন মসজিদে, যেখানেই জায়গা পান সেখানে বসে যান। গভীর মনোযোগ। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস দিয়ে আমার আলোচনা আমি শুরু করছি। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে কি বলছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, তো কিয়ামতের আগে দেখবে কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, তো যখন দেখবে ইলম উঠিয়ে না নেওয়া হবে। বা ইলম কিভাবে উঠে যাবে? সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, বা ইলম কখন উঠে যাবে? ইযা লাম ইউবকি আলিমান, এমন একটা সময় আসবে কোন হক্কানি আলেম জীবিত থাকবে না, হক্কানি আলেম বেঁচে থাকবে না। এখন মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বলেন এজিডি পন্থী মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কিন্তু আপনারা বলেন হক্কানি আলেমদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? আমার নবী বলেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে, আমার নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, তো কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না তো যতক্ষণ না ইলম উঠিয়ে না আনা হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিতাবপত্র সবই ঠিক থাকবে, ইলম কিভাবে উঠে যাবে? আমার নবী বললেন, ইলম কিতাবের পাতায় থাকে না, ইলম থাকে আলেমদের সিনায়। কথা বলেন। তারপরে কি হবে? ইযা লাম ইউবকি আলিমান, সহিহ বুখারী 100 নম্বর হাদিসে 1036 নম্বর হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, এমন একটা সময় আসবে হক্কানি আলেম ওলামা বেঁচে থাকবে না। ইযা লাম ইউবকি আলিমান, আলেম যখন কোনো বাকি থাকবে না, ইত্তাকাদান নাসু রুসান জুহালান, সাধারণ মানুষ জাহেলদেরকে রইস নেতা বড় হুজুর বাবা শুরু করবে। কথা কও। এমন হুজুর আমাদের তাফসীর দেখতেছি, ভারতের ও মুখনাইকার চেহারা, আল্লাহর কথা স্মরণ করে দেখলে সোয়াব হবে। বলেন পরনারীর দিকে তাকালে সোয়াব হবে, এই ওয়াজ করে। কিয়ামতের আর বেশি দিন বাকি আছে? আমার নবী বলেন, এটা বলেন না, আমরা ভাষা কথা বলবো দলিলের সুরে, কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনারা কিছুদিন আগে আমার অনলাইনে বাহাস দেখেছেন,
এই আহলে হাদিস যত পাগল হয়েছে, আমি কি কোনো পাগলামানি করেছি? বলে উত্তেজিত হয়েছি? আমার দরকার এখানে যুদ্ধের ময়দান, বাহাস করতে গেছে যুদ্ধ, এখানে যা মন চাই তা করলে চলবে? সামনে আসতে সব শবে বরাত, বলেন কি বরাত? ফেব্রুয়ারির 3 তারিখ যদি শবে বরাত হয়, ফেব্রুয়ারির 2 তারিখ আহলে হাদিসের সাথে অনলাইনে শবে বরাত নিয়ে একটা আরেকটা বাহাস হতে যাচ্ছে। একটু জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আমি যেখানেই বাজানের সাথে দেখা হয় আমি বলি, বাজান আমি যেন সত্য তুলে ধরতে পারি জাতির সামনে, মানুষের সামনে, এই দোয়াটাই বাজান করবেন। এবার আসেন সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে যাচ্ছি। সহিহ বুখারীর ওই 100 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমার নবী বলেন এমন একটা সময় আসবে হক্কানি আলেম জীবিত থাকবে না, তো মানুষ কি করবে? হক্কানি বড় আলেমের কাছে না গিয়া জাহেলের কাছে যাবে, জাহেলের কাছে গিয়ে করবে ফাসাইলু, প্রশ্ন করবে। আর জাহেল কি করবে? ফাতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিবে। আমার নবী বলেন ফাদাল্লু আদাল্লু, নিজে তো গোমরা আর জাতিরে গোমরা করবে। কথা কও বলেন, এই ধরনের আলেমের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কথায় কথায় শিরিক, কথায় কথায় বেদাত, আর রেগে গেলে শব্দ একটা ডাইলগ আছে মাজার পূজারি। বলেন না এদের জিহ্বার আগা শব্দ থাকে কয়টা? বলেন না কয়টা? 3টা। 1 নাম্বার আকীদাগত মাসালা আসলে শিরিক, আমলগত বিষয় আসলে বেদাত, আর রেগে গেলে আর কোন ডায়লগ আছে? কোরআনের আয়াত আর কোনটা মুখস্থ না থাকো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম জিহ্বার আগে আছে। হাদিস আর কোনটা মুখস্থ না থাকলেও কুল্লু বেদাতিন দালালা জিহ্বার আগে ঠোঁটস্থ আছে। আর কোন আয়াত না জানুক, আর কোন হাদিস না জানুক, যাই হোক এবার আসেন। তাহলে আমার মনে রাখতে হবে, আমার নবী বলেছে কিয়ামতের আগে পথভ্রষ্ট আলেমরা নিজেরা তো গোমরা হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। এই ফিতনার যুগে পথভ্রষ্ট আলেমদেরকে চিনা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। কথা কও। জান্নাতের টিকিট অনেকেই বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু এই ফসা নকল টিকিট কিনে ঈমান আমল নষ্ট করা যাবে? কথা বলেন, নষ্ট করা যাবে? বলেন জান্নাতি দল 73টা না একটা? বলেন জান্নাতি ভূমিকম্প হয়েছে, এটা যদি 2 মিনিট টিকতো, ঢাকা শহরের ভবনের একটা মাথাও দেখা যেত? কথা বলেন, দেখা যেত? দেখা যেত না। এবার আসেন, আমার নবী বলেন কিয়ামতের আগে হবে ওয়ায়াতাকাররু জামানু, সময় সংকুচিত হয়ে আসবে, মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। বলেন মনে হয় 3 দিনে 4 দিনে 1 সপ্তাহ চলে যায়, আমরা সময়ের কোনো বরকত খুঁজে পাচ্ছি না। বাস্তব না অবাস্তব? মনে হলো আরে ওই দিনও না জুমার নামাজ পড়লাম, আবার জুমা এসে গেছে, এত দ্রুত চলে যাচ্ছে। এরপর আমার নবী বলেন কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবা, সেটা কি? ওয়াতাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদে ভরে যাবে। ফিতনা কমতেছে না বাড়তেছে? বলেন না, বলেন না, ফিতনা কমতেছে না বাড়তেছে? এক সময় ছিল ওয়াহাবি, তাদের দেখে সৃষ্টি হয়ে গেল আহলে হাদিস, আহলে হাদিসদেরকে দেখে আরেকটা বের হয়ে গেছে, আমরা মাযহাবি হাদিসই মানি না, আমরা হলাম আহলে কোরআন। বলেন না কি কোরআন? আহলে কোরআন, এদের উপর আমার লেখা বই আছে, আহলে কোরআন নিয়ে আমাদের সুন্নিদের আমি প্রথম কলম ধরেছি, কারণ ফিতনা নতুন, লিখতে হবে আমরা ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা। এখানে একদম সর্বশেষ সাবজেক্টটা হচ্ছে আহলে কোরআন ফিতনা, সেখানে আমি তাদের কুফরি আকীদাগুলো এখানে তুলে ধরেছি। যেই সময় যেই ফিতনা আসবে, আমাদের কর্তব্য হলো সেই ফিতনা সম্পর্কে জাতিকে সজাগ করা। কথা কম। এবার আসেন, এবার আল্লাহর হাবিবের এই হাদিস থেকে বুঝতে পারলাম কিয়ামতের আগে আমার নবী বলেছেন ওয়াতাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদ বের হবে। আর ফিতনা ফাসাদ বের হওয়ার সময় কি হবে? আমার নবী বলছে তিরমিজির 2641 নম্বর হাদিস, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে কয়টা দল ছাড়া? একটা দল ছাড়া, একটা দল ছাড়া। এই হাদিসের আমরা তো সারা জীবন মিশকাতের এই হাদিস পড়েছি, কি সঠিক দলের আলামত কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু হাদিসের কিতাবে এই হাদিসের অন্য এক মতনে হাদিসটি বর্ণিত হয়েছে। আজ থেকে 1000 বছরের আগের হাদিসের হাদিসের ইমাম নাম হচ্ছে ইমাম আবু লাইস সমরকন্দি, 373 হিজরি ইন্তেকাল। তিনি একটি তাফসীর লিখেছেন, তাফসিরে বাহারুল উলুম, যেটাকে বলা হয় তাফসিরে সমরকন্দি। সেখানের
মধ্যে এই হাদিসের ব্যাখ্যা সাহাবীরা যখন জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহিদাতু, একমাত্র দলটা কোনটা যেটা জান্নাতি হবে? আমার নবী বললেন ক্বালা, তো সেই দলের নাম হলো আহলে সুন্নাতি ওয়াল জামাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাযিনা, যেই দল আল্লাযিনা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের উপর আমি নবী এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত থাকবে, সেই দলের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি দল একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন মারহাবা। আমাদের ভাইয়েরা হাদিস পড়েন, হাদিস পড়তে গেলে আমরা শুধু মা আনা আলাইহি ওয়া আসহাবি বলি। এই হাদিসের মতন যে অন্য riwayate এসেছে, কয় কি কল আমার নবী বলেছেন সেই দলের নাম আহলে সুন্নাতি ওয়াল জামাতি আল্লাযিনা আনা আলাইহি ওয়া আসহাবি, এটাও পড়তে হবে। তাফসীরে বাহরুল উলুম 1 নম্বর খণ্ড 456 পৃষ্ঠা, দারু ইহওয়া ওয়া তুরাসুল আরবি বৈরুত লেবানন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমার নবী তার নূরানি জবানে জান্নাতি দল কোনটা, কারা জান্নাতের টিকিট পাবে, জান্নাতি দল কোনটা, সেই দলের নাম আমার নবী বলে গেছেন, সেই দলের নাম আহলে সুন্নাত। ধরে বলতে হবে আহলে সুন্নাত। তাহলে আমাদের আর নতুন দল থেকে টিকিট নেওয়ার দরকার আছে? এ বলেন ভেজাল টিকিট কিনা ঈমান নষ্ট করার দরকার আছে? রাগ করতেছেন নাকি? আমার ওয়াজগুলো একটু গরম, কিন্তু কথাগুলো হক, দলিল ভিত্তিক কথা হবে। চেষ্টা করবেন নোটবুকে নোট করে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স নোট করে নেওয়া যাওয়ার জন্য। এই হাদিস থেকে, এই যে 73 দলের হাদিস, এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম। সেই জিনিসটা কি? দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি 73 দল বিভক্ত হবে, কিন্তু নবী কিন্তু বলতেছে আখিরাতে দল হবে 2টা। কয়টা বলেন? একটা জান্নাতি আর একটা, বলেন একটা জান্নাতি আর একটা। 72 দলের নাম আলাদা হবে, শিয়া, খারিজি, অমুক অমুক অমুক, কিন্তু বাড়ি ঘর হবে কয় জায়গায়? সব কুল্লুহুম ফিন্নার। দলের সাইনবোর্ড আলাদা হবে, ট্রেনের গন্তব্য কিন্তু এক জায়গায়। ট্রেনের বগি আলাদা হতে পারে, ক খ, ক বগি খারিজি, খ বগি শিয়া, ঘ বগি মুতাজালা, আলাদা বগি হলেও ট্রেনের গন্তব্য কিন্তু যাবে কয় জায়গায়? এক জায়গার। আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেনের বগির যদি 1 কোটিও হয় সিরিয়ালে, গন্তব্য কয় জায়গায়? এক জায়গায়। এবার আসেন, এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে 11টা আয়াত নাযিল করেছে। একটু জোরে করুন না মারহাবা। আমি 1 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। ইমাম ইবনে কাসিরের তাফসীর দেখাচ্ছি। এই যে দেখেন, তাফসীর ইবনে কাসির বলেন এটা আমাদের তাফসীর নয়, আমাদের জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, সুন্নি ভাইরা, সাইর গ্রুপের ভাইরা এই তাফসীরটা পড়ে। আলিয়া মাদ্রাসা কামিল ডিপার্টমেন্টের তাফসীর বিভাগে তাফসীর ইবনে কাসির পাঠ্য পড়ানো হয় বাধ্যতামূলক। এটার উপরে 100 নম্বর পরীক্ষা কামিলে তাফসীরে দিতেই হয়। তাহলে এই কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা কিন্তু বাবা 6 খণ্ড, আমি কিন্তু 2য় খণ্ড এনেছি। এই 2য় খণ্ডের ভিতরে আমাদের জামাত ইসলামের ভাইরা যার তাফসীর বেশি পড়েন, বিয়েতে, খতনায়, ওলিমায় এই বাংলা অনুবাদ এই তাফসীরের ওনারা দিয়ে থাকে। এমনকি মাওলানা মুজিবুর রহমান জামাতের আলেম, তিনি এই তাফসীরের অনুবাদ করেছে। দেখবেন গুগলে লিখবেন তাফসীর ইবনে কাসির বাংলা, আপনারা নিজেরা দেখবেন। তাহলে কত পছন্দের তাফসীর হলে নিজেরা অনুবাদ করে। সেই তাফসীরের ভিতরে এসেছে সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর ভিতরে আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির একজনের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরেক দলের কি হবে? ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা হবে কুৎসিত। ও কেমন হবে? আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, এদের চেহারা আরো ভয়ানক হবে। আসলে আমরা বাস্তবতায় দেখি যত গুস্তাকে রাসূল বাতিল মারা যাইতে দেরি, চেহারাটা অন্ধকারময় হতে দেরি নাই। কথা বলেন, কথা বলেন। আমাদের বড় বড় মাশায়েখদের দেখেন 6 মাস, 32 বছর, 70 বছর পরেও কম মাজারের কাজ সংস্করণ করতে গেলে গিয়ে দেখা গিয়েছে কাফনের কাপড়টা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। কথা বলেন। আর উনাদের হুজুরের লাশ একদিনের বেশি উনারাই রাখে না, জানে। কথা কম। আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে এক দলের চেহারা থেকে নূর চমকাবে, আরেক দলের চেহারা কুৎসিত হবে। তো ইমাম ইবনে কাসির এই তাফসীরটা লিখেছেন 750 বছর আগে। 700 কত?
700 কত 750 বছর আগে ইমাম ইবনু কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু কাসির লিখতেছে তাবিয়াতুজুহুন, হাসরের ময়দানে কাদের চেহারা উজ্জ্বল হবে। ইমাম ইবনু কাসির লিখতেছে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন মারহাবা। আমরা লিখতেছি না উনাদের বড় হুজুর, উনারা যারে মুরব্বি বলে ইমাম ইবনু কাসির বলে, সে ইমাম ইবনু কাসির বলতেছে জান্নাতি হবে একদল যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে, আর সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কালো কাদের হবে? ইমাম ইবনু কাসির লিখতেছে কালো হবে ওয়া তাসওয়াদুজুহুন, কাদের চেহারা খুশিদ হবে। ইমাম ইবনু কাসির লেখে তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যারা বাতিল ফিরকা 72 ফিরকার অনুসারী, তাদের চেহারা আমার আল্লাহ খুশিদ বানিয়ে দিবেন। এই ইমাম ইবনু কাসির এটা কি আপনার নিজের ব্যক্তিগত তাফসীর? ইমাম ইবনু কাসির বলে এটা আমার নিজের বানানো তাফসীর নয়। কার তাফসীর? ক্বালাহু, এটা তাফসীর এর কৌল হচ্ছে, এই বক্তব্যদাতা হচ্ছে ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এই আয়াতের তাফসীর করেছে। একটু জোরে বলুন মারহাবা। তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে আল্লাহ মেসেজ দিয়েছেন জান্নাতের টিকিট পাবে কয় দল, জান্নাতে যাবে কয় দল। সেই দলের নামটা একটু বলেন তো। আহলে সুন্নাত। কথা বলেন আহলে সুন্নাত। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি আরো 2টা তাফসীর দেখাচ্ছি, সময় স্বল্পতার কারণে সবগুলো তাফসীর দেখাতে পারবো না। তবে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমার এই বইটা অনলাইন থেকে নেবেন, ফিতনা ফাসাদের মোকাবেলা আমাদের সঠিক আকীদা। এখানে আমি 47টা তাফসীর তুলে ধরেছি, জান্নাতি দল কোনটা। এবার আসেন আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটা তাফসীর দেখাচ্ছি। আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আমাদের কিছু ভাইরা আছেন যারা নিজেদেরকে নাম রেখেছেন আহলে হাদিস। আমরা কাউকে কোনো ব্যক্তিগত আক্রোশের বশীভূত হয়ে কাউকে কটাক্ষ করা, এটা আমার বাজানের সারা জীবনের অভ্যাস নাই, আমরা সেটা করব না। জাস্ট আমরা দলিলটা প্রেজেন্ট করার জন্য এই কথাগুলো বলছি। আমাদের আহলুল হাদিস ভাইরা একদল লোক আছে, কথা কোন আছে না নাই? মোটামুটি 5 জন দাঁড়ালে প্রথম কথা শেষ। কথা কোন? আবার আমাদেরকে গুতা মারে আমাদের হানাফি মাযহাব নাকি যুক্তির উপরে প্রতিষ্ঠিত। আরে বাবা, হানাফি মাযহাব নামা নাবির নিচে হাত বাঁধে কোরআন থেকে দলিল নিয়ে। দলিল কোথায়? সূরা বাকারা আয়াত নাম্বার 238 আল্লাহ কোরআনে বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে আমার বান্দারা ওয়াকুমু দাঁড়াও, হ্যাঁ আমার বান্দারা নামাজে দাঁড়াও, লিল্লাহি কানিতিন, বিনয়বত আদবের সাথে, বিনয়ের সাথে। আমরা এজন্য ইমাম আবু হানিফা বলে একজন মুসলমান ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে মাথাটা সিজদার দিকে তাকায় নিচু করে গোলামের মতো আল্লাহর সামনে দাঁড়াবে, এর চেয়ে বড় বিনয় ভদ্রতা আর কিছুতেই হতে পারে না। আর আমার ভাইয়েরা এমন ভাবে দাঁড়ায় আরেকজনের ফায়ার মেডিসিফা দিয়া, মনে হয় যেমন লাল দিঘি বছর একবার খেলার আয়োজন হয়, লাল দিঘির খেলায় প্রতিযোগিতা নামবে। কথা কন। অথচ দেখেন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বলেছে এভাবে বুকের উপরে হাত বাঁধা মাকরু। কে লিখেছে? আহলে হাদিসদের বড় আলেম ইবনুল কাইয়্যিম জাওজি ইলামুল মুহাক্কিকিন কিতাবের ভিতরে লিখেছে। এমনকি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ওনাদের শ্রদ্ধাভাজন আলেম নামাজে হাত বাঁধার পদ্ধতির উপরে বই লিখেছে, তিনি উল্লেখ করেছে ইমাম আহমদ বলেছে বুকে হাত বাঁধা মহিলাদের মতো এটা মাকরু। জোরে কর না মারহাবা। কিন্তু আমাদের ভাইয়েরা যদি নিজেদের হুজুরদের কিতাবগুলো একটু ভালো করে পড়তেন, এত বেরাজালে মুসলমান পড়ে না। কথা কন। এবার আসেন, আমি আহলে হাদিস ভাইদের একজন ইমাম আছে, তার নাম হলো ইবনে তাইমিয়া, যার নামের আগে বলা হয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আমার ভাইয়েরা বলে এই ইবনে তাইমিয়া 37 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছে, নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। এই মাজমাউল ফাতোয়া কিতাবের ভিতরে ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ড 251 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, আমার আহলুল হাদিস ভাইরা আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আরবি আবারত বলছি, মাকতাবায়ে শামেলা সার্চ দিয়ে দেখে নেন আমার তথ্য ভুল না মিথ্যা। ইবনে তাইমিয়া লিখতেছে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
আবিয়াতু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? ইবনে তাইমিয়া লিখতেছে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কোন না মারহাবা বলেন না, সেই দলের নাম আহলে সুন্নাত। এবার ইবনে তাইমিয়া লিখতেছে আরো মজার ঘটনা কি, কাদের চেহারা কুৎসিত হবে? ইবনে তাইমিয়া লেখে ওয়া তাসওয়াদু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে জানো? ওয়া আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি, যারা বাতুল ফিরকা তাদের চেহারা আল্লাহ কুৎসিত বানিয়ে দিবে। তাহলে ইবনে তাইমিয়ার তাফসীর থেকে ফতোয়া থেকে জানতে পারলাম জান্নাতি হবে কয় দল? জোরে বলেন। তাই অতএব এই ফিতনার বেড়া জালে আর আমাদের জান্নাতের টিকিট অন্যজন থেকে নেওয়ার দরকার আছে? কথা কন। আজকে অবস্থা এমন হয়েছে, আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের বিবিদের শানে বেয়াদবি হচ্ছে। কথা বলেন। আমরা যখন চ্যালেঞ্জ দেই আমাদেরকে বলে আমরা নাকি ভাইরাল হতে চাই, বলে কি বলে না? কিছুদিন আগে এক বক্তা বলেছিল নবী শব্দের অর্থ সাংবাদিক। জোরে কোন নাউজুবিল্লাহ। সাংবাদিক তো আপনারা চিনেন, রাস্তাঘাট থেকে টোকায়া খুঁজে অনুসন্ধান করে একটা সংবাদ বানায়, তারপরে মিডিয়াতে জমা করে, মিডিয়া পাবলিশ করে, তাকেই বলি আমরা কি বলে না? তাকে কি বলি? রাগ করতেছেন নাকি আমার সাথে? আমার হুজুরের আশেকদের তো প্রেমে ইশকে মোহাব্বতে ভরপুর, একটু আওয়াজটা দিল খুলে আওয়াজ দিবেন। আজকে সাংবাদিকরা নিজের বানানো সংবাদ পরিবেশন করে। বলেন আমার নবী কি নিজের বানানো কোনো কথা বলতেন? আমার নবী কোনো বানানো কোনো কথা বলেছেন? আমাদের অবস্থাটা এমন হয়েছে, আগের যুগে 20-25 বছর আগে গ্রামগঞ্জে হাতুড়ে ডাক্তার পাওয়া যেত। বলে না কি ডাক্তার? হাতুড়ে ডাক্তার। বুঝেন না? একজনের সাথে 3 মাস ছিল, 3 মাস মনে করছে মোটামুটি শিক্ষা লেছি, রুজি রোজগার করতে পারবো। গ্রামে এসে পন্ডিতি ডাক্তারি শুরু করে দিয়েছে। এখন ডাক্তারি শুরু করতেছে, কঠিন কঠিন রোগী আসলে সূচিপত্র দিকে রোগের নাম বের করে বই খুলে কয় তোমার মার যা সমস্যা তা থেকে বোঝা যায় তোমার মাকে এত বড় সিরিজ দিয়ে এত ওষুধ পোস্ট করতে হবে। বেচারা বলে ডাক্তার সাহেব এত বড় ইনজেকশন, গরুর ইনজেকশন আমার মারে দিল তো আমার মা ব্যথার সাথে সাথে ব্যথায় মারা যাবে। ইহাই চিকিৎসা শাস্ত্রের কিতাবে লিপিবদ্ধ আছে। এক বেচারা ইন্টারে পড়ে ছেলে, সে বলে কি বলেন আপনি? হ্যাঁ, আজগবি চিকিৎসা আপনি দিতেছেন, দেখি আপনার বইটা। হাতুড়ে ডাক্তার 371 পৃষ্ঠা বসছে, ছেলে কলেজের 372 পৃষ্ঠায় গিয়ে দেখে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এখানে লেখা আছে এই ওষুধপত্র রোগ এবং এই ওষুধ প্রয়োগ হবে, প্রযোজ্য হবে যদি রোগী গরু হয়। বলেন যদি রোগী কি হয়? ওই গরুর ওষুধ, রোগ তো একটাই, মানুষের জন্য একটা, গরুর জন্য একটা। গরুর ওষুধ মানুষকে দিতেছে, কারণ হ্যাঁ তো হাতুড়ে ডাক্তার, আদা ডাক্তার। কথা কম। আমাদের কিছু ভাইদের অবস্থা হয়েছে কি জানেন? নবী শব্দের অর্থ করতে গিয়ে ওই অর্ধেক অর্থ নিয়েছে, মানে ডিকশনারি পড়েছে, এক পাতা পড়ছে, পরের পাতাটার পড়ে নাই। তো কেমন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একটা ডিকশনারি, যেই ডিকশনারিটা আমাদের কওমি ভাইরা পড়েন, জামাত ইসলামের ভাইরা পড়েন, আমার আহলে হাদিস ভাইরা পড়েন, সবাই একটা অভিধান পড়েন। সে অভিধানের নাম হচ্ছে আল মুনজিদ। বলেন অভিধানের নাম আল মুনজিদ। সেই 366 পৃষ্ঠার ভিতরে আল মুনজিদ কিতাবের ভিতরে, সেই কিতাবের ভিতরে লেখা হয়েছে নবী মানিন আখবারু আনিল গায়বি, যিনি গায়েবের সংবাদদাতা। বলেন নবী মানি কিসের সংবাদদাতা? আমরা বলতেছি না ভাই অভিধান তো প্রত্যেকের ঘরে আছে, এখন তো কিতাব কিনতে আপনি যদি যাচাই করতে চান টাকার দরকার নাই, মোবাইলে এমবি আছে, লিখবেন আল মুনজিদ পিডিএফ, মোবাইলে চলে আসবে, সেখানে ঢুকেন, গিয়ে দেখেন লেখা হয়েছে আখবারু আনিল গায়বি, নবী মানি যারা গায়েবের সংবাদদাতা। তারপরে বলছে আবিল মুস্তাকবালিল বিল হামিন মিনাল্লাহ, আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে যারা সংবাদ জাতির জানায় তাদেরকে বলা হয় নবী। আর মানুষের বানানো, নিজের বানানো সংবাদ, সাংবাদিকের বানানো সংবাদ প্রচার করে, এটাকে নাকি বলা হয় নবী। একটু জোরে কোন না হুজুবিল্লাহ। আপনারা বলেন কোন সাংবাদিকের ক্ষমতা আছে অদৃশ্যের গায়েবের সংবাদ দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে সংবাদ দেওয়ার ক্ষমতা কোন সাংবাদিকের বাবার ক্ষমতা আছে? আজকে টেনে হেসরে কোন নবী অব্দের অর্থ সংবাদদাতা, সেই অর্থ নবীও সাংবাদিক ছিলেন।
আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা ডিকশনারি দেখাচ্ছি। দেখেন, আরেকটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে এই দেখেন, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটির নাম হচ্ছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। আজ থেকে 550 বছর আগের লেখা। একটু জোরে কর না মারহাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতির ক্লাসমেট। ইমাম সুয়ুতি মারা গেছেন 911, উনি মারা গেছেন 923 হিজরিতে। এক উস্তাদের দুই ছাত্র সেই ইমাম কাসতালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড 468 পৃষ্ঠার ভিতরে লেখে, নবী কাকে বলে? নবী মানে মাকুদাতুন মিনান নাবা। নাবা শব্দ থেকে নির্গত। ও হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদদাতা। আমার ভাই সাহেবেরা এই দুটোই পড়ছে, এতটুকুই পড়ছে। পরের লাইনটা কি কইছে? এতটুকু আর যায় নাই। ইমাম কাসতালানি বলে কিসের সংবাদদাতা? ইমাম কাসতালানি বলে এর ব্যাখ্যা হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে আল্লাহ গায়েবের সংবাদ প্রকাশ করেন। ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু, নবীরা গায়েবের সংবাদ সম্পর্কে অবগত। ফায়াকুনু নবিয়ান, এই কারণেই তাদেরকে নবী বলা হয়। একটু জোরে কর না মারহাবা। মাইক দিয়েও তো আমরা কয়েকদিন পর পর শুনি একটি সুখ সংবাদ, বলে কি বলে না? তো সেও তো একটা সংবাদ দেয়। এখন তারে কি নবী বললে ঈমান থাকবে? আজকে দেখেন কিভাবে খতমে নবুয়তকে কৌশলে ইনকার করা হচ্ছে। আমার নবীর শান ও আজমতে আজকে বেয়াদবি করা হচ্ছে। আমরা যখন মূল কিতাব থেকে অরিজিনাল কথা তুলে ধরি, বলে আমরা ফিতনাবাজ। ফিতনাবাজ আমরা নই, তোমরা আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা করে ফিতনা তোমরা সৃষ্টি করছো। কথা কন না কেন? ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আমি আরো 4-5টা পয়েন্টে ঢুকবো। আমি 2য় নাম্বার পয়েন্টে আছি। এবার আসেন আরেকটা অভিধান আপনাদেরকে দেখাচ্ছি। অভিধান নয়, পরিভাষার আলোচনা। কিতাবে লেখা হয়েছে আজ থেকে 950 বছর আগে। 900 কত? এ বাবা একটু বলেন না, 900 কত? 950 বছর আগের কিতাব। বাংলাদেশে ব্যাপক হারে ইসলাম আসার 250 বছর আগের কিতাব। ইমাম কাজী আইয়াজের লেখা আশ-শিফা, যাকে বলা হয় শিফা শরীফ। ইমাম কাজী আইয়াজ শিফা শরীফের প্রথম খণ্ড 487 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, নবী মানে কি? মাকুদাতুন মিনান নাবা, নাবা শব্দের থেকে নির্গত। ওহুয়াল খাবার, এর অর্থ হচ্ছে সংবাদ। তো কিসের সংবাদ? ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করেন। আর নবীরা সে অদৃশ্যের গায়েবের সংবাদ জাতিকে জানায়। এই কারণে তাদের নাম রাখা হয়েছে নবী। জোরে কর না মারহাবা। আমার কাছে দেখেন বাবা 29 জন আইম্মার দলিল ডকুমেন্ট নোট করা। আমি নোট করেছিলাম। আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিলাম, ফেসবুকে দেখেছেন। নবী শব্দের অর্থ সাংবাদিক নয়, নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা। নবীকে সাংবাদিক অর্থে ব্যবহার করে ওই বক্তা কুফরি করেছে। আমি কুফরি প্রমাণ করব। কোন ওই বক্তা তো জীবনে কোনোদিন বাহাসের নামও জানে না, বাহাস করতে গেলে শর্ত কয়টা তাও জানে না। তার পক্ষ থেকে যদি কোনো মৌলবী সব বসতে চায়, তাকেও চ্যালেঞ্জ। একজন মৌলবীও রাজি হয় নাই। কথা কর। আমাদের হবিগঞ্জের একজন সাংবাদিক ভাই, দৈনিক সমকালের সাংবাদিক আজাদ ভাই, এদের এক বড় হুজুরকে ফোন দিয়েছে, নামের আগে ডক্টরেট ডিগ্রি, বলেছে আপনার সাথে অমুক আলেম বাহাতে বসতে চায়, নবী শব্দের অর্থ সাংবাদিক বলে ওই কুষ্টিয়ার অমুক বার্তা কুফরি করেছে, উনি প্রমাণ করবে নবী শব্দের অর্থ সংবাদদাতা নয়। তিনি বলে এখন মাহফিলের সিজন, এগুলো নিয়ে আমার সময় নাই। আর ওই যে বাহাদুর ব্যাপারী, আমার নাম দিছে বলে বাহাদুর ব্যাপারী, বাহাদুর ব্যাপারী তাকে বলবেন, সে ওই আমির হামজা, ওই যে আমার ভাই আমির হামজাকে ফতুয়া দিতে দিতে জাহান্নামে ফাটায় দেখ, অসুবিধা নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা, এটা যদি কোনো রাজনৈতিক বক্তব্য হতো আমরা প্রতিবাদ জানাতেন না। এটা আমার নবীর শান ও আজমতের বেয়াদবি হয়েছে, এই কারণে আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এবার আসেন, আজকে সারা বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে। কথা কম। আবার গত কয়েকদিন আগে মাজার ভাঙবো না, ভোট দেন, এমন বক্তব্য অলরেডি শুরু হয়ে গেছে। কথা কম। বেচারা চিন্তা করে দেখে, তার যেখানে নির্বাচন করবে 8টা মাজার, এখন 8 মাজারের বক্তরা যদি ভোটে সিল মারা বন্ধ করে দেয়, পাস করার সম্ভাবনা নাই। এজন্য সাংবাদিক আইনা সামনে কেমনে মাজারদের নিরাপত্তা দিবে,
এটার অলরেডি ঘোষণা দিয়ে মাজার ভক্তের ভোট কালেকশনের চেষ্টা চলছে। কথা কর। কিন্তু এই বক্তার বক্তব্য যদি আপনারা 9 মাস পিছনে যান, 9 মাস পিছনে গেলে দেখা যাবে কি জানেন, তিনি বলেছে এই মাজারের যারা ওলি আল্লাহ তারা তো হক, মাজার গুলো বানিয়েছে ধর্ম ব্যবসায়িকরা, ফাসিক লোকেরা, খারাপ লোকেরা, দুনিয়াবাজ লোকেরা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 9 মাস আগের বক্তব্য আর 9 মাস পরের বক্তব্য, ইলেকশনের কাছাকাছি সময় তো 9 মাস আগের বক্তব্য, 9 মাস এখন পরের বক্তব্যের কোনো মিল নেই। কথা কম। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, একদল লোক মাজারের বিরুদ্ধে আদাজল না খেলে ভালোই লাগে না। কথা কন। এখানে যে লাইভ চলতেছে, ওয়াজ যে লাইভ চলতেছে, কমেন্টে ঢুকে দেখবেন অনেকে লিখতেছে মাজার পূজারি বক্তা ওয়াজ করতেছে। কথা বলেন, 1 দর্জন হলে মজা হবে। হ্যাঁ বাবা, দেখেন আজকে মাজার নিয়ে তাদের 2টা মিথ্যাচারের জবাব আমি দিচ্ছি। দিব বলেন না কেন দিব? এগুলো সব মঞ্চে আলোচনা হয় না বলি আসলে আমাদের এগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে দেখেন আমি আপনাদেরকে একটা কবরের ছবি দেখাচ্ছি। আমরা যদি লিখি মাজার শরীফ, কিছু লোকের অ্যালার্জি খাইজানি শুরু হয়, তো কবর আবার মাজার হবে কেন, আবার শরীফ হবে কেন? কথা কম। নাম বলতে পারবে 1 দর্জন, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রিজওয়ান রফিকি, 1 দর্জন আলেমের নাম বলতে পারবো যারা মাজার শরীফ কেন, মাজার রাখতে হবে কেন, কবর আল্লাহর ওলিদের কবরকে মাজার কেন বলতে হবে। আজকে তাদের বিরুদ্ধে, এই মাজারের বিরুদ্ধে বক্তব্য। আমরা শুধু কাউকে সমালোচনা নয়, শুধু অনুরোধের দৃষ্টিতে বলবো। আপনারা দেখেন আমার মোবাইলে একটা মাজারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কবরের ছবি দেখেন, লেখা আছে এখানে, আলেম ওলামা আছে, ভাই আপনি একটু বলবেন, লেখা আছে মাজার মুবারক, আছে না নাই? আমার বাজানে আছে মাজার মুবারক। আমরা যদি লিখি মাজার শরীফ, অ্যালার্জি খাইজানির জ্বালা টিকতে পারি না। কথা কম। মগবাজার দরবার শরীফের হুজুরের মাজারের উপরে লেখা, দেয়ালে লেখা মাজার শরীফ, এদের যন্ত্রণায় আমরা বাঁচি না। কিন্তু দেখেন ওনাদের বড় হুজুর আকাবির, ওনাদের মাজারের সাইনবোর্ড দিছে মাজার মুবারক, শরীফ না, শরীফের উপরেরটা মাজার মুবারক। আবার কার মাজার জানেন? দেখেন টাইটেল, আমার বাজান আছে হুজ্জাতুল্লাহি ফিল আরদি। অর্থ কি জানেন? জমিনের বুকে আল্লাহর দলিল। ওই বাপ রে বাপ, আল্লাহ যে একজন আছে এই হুজুর হইল এটার একটা দলিল। ইমামুল আকবার, আমি যদি বানায় বলি এখানে আছে, ছবি তুলে নিয়ে যাবেন। ইমামুল আকবার, খালি ইমাম না, সব ইমামদের বড় ইমাম হযরত মাওলানা কাসেম নানুতুবি। বুঝছেন আপনারা? এখন আপনারা বলেন তিনি কে? দারুল উলুম দেওবন্দ, সমস্ত কওমি মাদ্রাসার রোল মডেল যে মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। তার যদি মাজার হয়, তার যদি মাজার শরীফ লেখা হয়, শাহজালালের মাজারে শরীফ লেখলে কেন অসুবিধা ভাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনাদের বড় হুজুরের বেলা ফতোয়া একরকম, মগবাজার হুজুর কেবলার জন্য ফতোয়া একরকম। এটা কি কোন হক্কানি আলেমের নমুনা হতে পারে? এত গরম হলে চলবে না। এবার দেখেন আরেকটা কবরের ছবি দেখাচ্ছি। বলেন কাঁচা না ফাঁকা? আমার না চশমা লাগে, আপনাদের কি চশমা লাগে নাকি? আমার চশমা লাগতো না, কম্পিউটারে দেখতে 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 এখন চশমা লাগে। এ বাবা দেখেন, এ বলেন এই মাজারটা কাঁচা না ফাঁকা? এটা কার মাজার জানেন? একটু আগে যে কিতাব দেখাইলাম ইমাম ইবনে কাসির, উনার মাজার। আমার জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, মাজার শব্দ শুনলেই অ্যালার্জি খাইজানি, আবার ফাঁকা হইলে তো আরো খাইজানি বেশি। তাহলে উনাদের বড় হুজুর ইবনে কাসিরের মাজার ইট দিয়ে পাকা নয়, মার্বেল পাথর দিয়ে পাকা, এতে কোনো অসুবিধা নাই। শাহজালালের মাজার ফাঁকা, এতেই অসুবিধা। ভাই ফতুয়া একরকম হবে কেন? ফতুয়া তো সব সময় একরকমই তো হবে, এক এক সময় এক এক রকম তো হবে না। কথা কন। এবার আসেন, জামাত গেল, কওমি গেল, এবার একটু যাই আহলে হাদিস ভাইদের কাছে। করতেছেন একেবারে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখেন ভিডিও সহ। এখানে 3টা কবরে যে দেখেন ভিডিও। 1 নম্বর কবর হচ্ছে ইবনে তাইমিয়ার, মার্বেল পাথর দিয়ে খোদাই করা।
আপনারা বলেন, আমরা যদি আজকে শাহজালাল ইয়ামনির মাজার পাকা কেন, মগবাজার হুজুরের মাজার পাকা কেন, শাহপরান রহমতুল্লাহের মাজার পাকা কেন, এতই যদি আপত্তি, আজকে যারা আমার আহলে হাদিস ভাইয়েরা, আপনি অবাক হবেন কি জানেন, এই সৌদি প্রশাসন মানে ওয়াহাবি মতবাদী প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সে কি করছে, আরব জাহানের যত মাজার আছে ভাঙছে। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, তার যে বড় হুজুর ইবনে তাইমিয়ার মাজার ভাঙে নাই, তার যে বড় হুজুর ইবনে কাসির তার মাজার ভাঙে নাই, শুধু ইমাম হাসানের মাজার, মা খাদিজাতুল কুবরার মাজার, হযরত ওসমান গনি যুন্নুরাইনের মাজার ভেঙেছে। ঠিক কাজে বলতে হবে, ঠিক কিনা? ইবনে তাইমিয়ার আদর্শে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি অনুপ্রাণিত, এর মাজার ভাঙলে তো আদর্শই নষ্ট হয়ে যাবে। কথা কর, চিন্তা করেছেন সূক্ষ্মভাবে, তার দলের বড় হুজুরের মাজার তরতাজা, কিন্তু মা খাদিজাতুল কুবরার মাজার ভেঙে ফেলেছে। গম্বুজ সহ ঘর ছিল, বিল্ডিং এর ইমারত ছিল, ভেঙে ফেলেছে, কিন্তু ইবনে তাইমিয়ার মাজার তরতাজা। আমার বাবার ভাইরা আসেন, দ্বিতীয় পয়েন্টে যাই মাজার নিয়ে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের কিছু ভাইরা তারা মাজার নিয়ে 2টা যুক্তি দেয়। বলেন কয়টা যুক্তি? সময় খুবই কম, আমার কথাগুলো আরো 3টা পয়েন্টে কথা বলতে হবে। 2টা যুক্তি। 1 নম্বর যুক্তি কি? তারা বলে সহিহ মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, আমার নবী বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, এ আলী ওহে মদিনার অমুক যত কবর আছে উঁচু কবর, সব কবরগুলো ভেঙে দাও। একটু জোরে কর না, নাউযুবিল্লাহ। এখন আমার ভাইয়েরা দলিল পেয়ে গেছে, এই যে দেখো দলিল, সহিহ মুসলিমের হাদিসের ভিতরে এসেছে। কি এসেছে? আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছে সব উঁচু কবর ভেঙে দেওয়ার জন্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 969। আসলে হাদিসের রিয়েল ব্যাখ্যা কি আমি বলবো, আমার হাতে সময় আধা ঘন্টা, বলেন বলবো? এবার দেখেন এই হাদিসের আসল প্রেক্ষাপট কি ছিল আর কি ব্যাখ্যা আমাদের নজদি ভাইয়েরা মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এবার দেখেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এটাকে বলা হয় হিজরত। এটাকে কি বলা হয়? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আজকে এক কুলাঙ্গার বক্তা গত 1.5 মাস আগে বক্তব্য দিয়েছে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালায়ন করেছে। একটু জোরে বলেন আমার নবী কি মক্কা থেকে মদিনায় পালায়ন করেছে না হিজরত করেছে? বলেন কার হুকুমে? এখন আমার নবীর শানে হিজরত পাল্টায়া আমার নবীর শানে যে পালিয়েছেন শব্দ ব্যবহার করেছে, আদব হলো না বেয়াদবি হলো? এটার জবাব আমরা দিলে বলে এই হুজুরদের কোনো কায়া কোনো কাম নাই, শুধু আলেমদের সমালোচনা করে। ও আমার নবীর হিজরতকে পালাতক বলবে, পালিয়ে গেছে, আমরা চুপ থাকবো? আমরা এই দুর্বলী মনের উম্মত না আল্লাহ হাবিবে, ঠিক কাজে বলতে হবে, ঠিক কিনা? আমাদের ইমান এত দুর্বল হয়ে যায় নাই, কথা বলতে গেলে, ঠিক কিনা? এবার আসেন, আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে মুনাফিক, ভালো লোক, খারাপ লোক, যত লোক আছে সব আমার নবীকে দাওয়াত দিতে লাগলো। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, সেও বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আপনি আমার বাড়িতে আসবেন। ঘর সুন্দর করে পরিচর্যা করে সাজগুজ করে রেখেছি। গনি গরিব, মুনাফিক, ভালো লোক, খারাপ লোক সবাই আমার নবীর দাওয়াত দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে প্রথম মেহমান হবেন। আমার নবী বললেন আমার ওট যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে, আমি আল্লাহর হাবিব তার বাড়িতে প্রথম মেহমান হব। একটু জোরে বলেন। আল্লাহর হাবিব ওটে আরোহণ করলেন। আল্লাহর হাবিবের ওট হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে থেমে গেল। সময় কম, আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী মেহমান হলেন। আবু আইয়ুব আনসারী কি করলেন? চিঠি নিয়ে আসলেন একটা। কি নিয়ে আসছেন? এদিকে বাবা বলেন না, কি নিয়ে আসছেন? পুরনো আমলের 150-200 বছর আগের চিঠি। চিঠি বলতেছি, আর রাসূলুল্লাহ আপনি একটু চিঠিটা পড়েন। কার চিঠি? এটা আমার পূর্বপুরুষের চিঠি। রোমান সম্রাট ছিল, মদিনা শরীফ দিয়ে যাচ্ছিল, সে দেখতেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের মদিনা শরীফ থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে আসলেন। বলি ইয়া রাসূলুল্লাহ এটা আমার দাদার বাবার লিখিত চিঠি, এই চিঠির ভিতরে কি রয়েছে? আল্লাহর হাবিব বললেন এই চিঠির ভিতরে রয়েছে তৎকালীন একজন রোমান সম্রাট ইয়াসরিব দিয়ে যাচ্ছিল মদিনা শরীফ দিয়ে, তখন তার সাথে ইহুদি একজন পণ্ডিত ছিলেন। তিনি বলতে লাগলেন সম্রাট আপনি কি জানেন এটা কোন শহর? কোন শহর?
এটা হচ্ছে ইয়াসরিফ। এই শহরের কি আছে এমন গুরুত্বপূর্ণ? এই শহরে নবীউল উম্মি আখির নবী হিজরত করবে এবং আখিরি নবীর রওজা হবে এই শহরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্রাট বলল ইহুদি আলেমকে, আমার সাথে কি আখিরি নবীর দেখা হওয়ার কোনো সুযোগ আছে? মনে হয় না, তাওরাতের ভাষ্য অনুসারে তো মনে হচ্ছে না। আমার ছেলের সাথে হবে তাও জানি না। উনার সাথে আমার হৃদয়ের কথাগুলো আমি উনার দরবারে পৌঁছাইতে চাই, কিভাবে পৌঁছাতে পারি? আপনার একজন আওলাদ রেখে যান, তাকে অনেক সম্পদ দিয়ে যান। আপনার আওলাদের জামানায় যদি আখিরি নবী আসে, তিনি আপনার চিঠি পাঠিয়ে দিবেন, পৌঁছে দিবেন। নাতি হলে নাতি পৌঁছে দিবে, অথবা এর পরবর্তী জেনারেশন পৌঁছে দিবে। হযরত আবু আইয়ুব আনসারীর দাদাকে বিশাল সম্পদ দেওয়া হলো, তিনি চিঠি নিয়ে অপেক্ষা আছেন আখিরি নবী কখন মদিনায় হিজরত করবে। আর তার দাদার লিখিত, দাদার বাবার লিখিত চিঠি আমার নবীর হাত মোবারকে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিঠিতে লেখা ছিল, হে আমার বংশধর, যার কাছে এই চিঠি আছে, আখিরি নবী যখন আসবে তাকে বাসস্থানের জন্য জায়গা হাদিয়া দিবে। এবার আসেন, আমার নবীকে থাকার জন্য জায়গা দিলেন, এখন মসজিদ নববী নির্মাণ করবেন, জায়গার দরকার আছে না নাই? এই যে আমার বাজান, এই যে 11 তলা ফাউন্ডেশনের মসজিদ দিয়েছে, জায়গা ছাড়া কি হয়েছে? জায়গা কিনতে হয়েছে কি হয় নাই? এখন আমার নবী বলে মসজিদ নববী নির্মাণ করবো, জায়গার তো দরকার। এখন আবু আইয়ুব আনসারী সামান্য জায়গা দিলেন, পাশের যে জায়গাটা এটা দরকার। আমার নবী খবর নিলেন এই জায়গাটা কার? ওই দুইজন এতিম বাচ্চা, কিছুদিন আগে তাদের বাবা মারা গেছে, দুইজন শিশু, একজনের নাম সাহল, একজনের নাম সোহাইল, দুইজনের জায়গা এটা। তাহলে এই জায়গা তাদের থেকে কিনতে হবে। আমার নবী তার চাচা সহ দুই এতিম বাচ্চাকে ডাকলেন, বললেন, আচ্ছা তোমরা বলো তো, এই যে জায়গাটা আমাকে বিক্রি করে দাও, এখানে মসজিদ নববী নির্মাণ হবে। এতিম দুই বাচ্চা সাহল এবং সুহাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বালক 10 বছরের হতে পারি, কিন্তু আপনার প্রতি আমাদের মহব্বত আছে, আপনাকে আমরা হাদিয়া দিয়ে দিলাম। একটু জোরে বলেন। আমার নবী বললেন, আমি যদি তোমাদের এতিম দুই বাচ্চার জায়গা হাদিয়া নেই, ইহুদি নাসারা মুনাফিকরা বলবে উনি কেমন নবী, মক্কা থেকে আসা মাত্র এতিমের জায়গা দখল করে ফেলছে। আমার নবী বলেন, না, আমি ক্রয় করে নিব। ইমাম ইবনুল কাইয়্যিম ওনাদের বড় হুজুর কিতাব লিখেছে জাদুল মাদ। জাদুল মাদের ভিতরে মসজিদে নববীর আলোচনা করতে গিয়ে লেখা হয়েছে, নবী 10 দিনার দিয়ে ওই জায়গাটা ক্রয় করে মসজিদে নববী বানানোর সিদ্ধান্ত নিলেন। এখন জায়গাটা ক্রয় করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বললেন, আলী, এই যে মসজিদে নববীর যে সীমানা আমি যে টাকা দিয়ে 10 দিনার দিয়ে কিনলাম, এই জায়গায় কিছু ইহুদি নাসারা মুশরিকদের কবর আছে, এই কবরগুলো গুড়িয়ে দাও, এই কবরগুলো সমান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সেই কবরগুলোকে সমান করে দিলেন। আর আমার ভাইয়েরা, মুশরিক ইহুদি নাসারাদের কবরের হাদিস এনে লাগাই দিছে সুযোগ বুঝে মাজারের বিরুদ্ধে। একটু ধরে বলতে হবে। এবার দেখেন, এই হাদিসের ব্যাখ্যা আমি ব্যাখ্যা করব না, এই হাদিস অন্য শব্দে হাদিস এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 428, সেখানে এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, আল্লাহ হাবিব হযরতে আলীকে যেই কবর ভাঙতে আদেশ করেছেন, কবরগুলো কাদের? ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশা, আমার নবী যাদের কবরকে ভেঙে ফেলতে আদেশ করেছেন সেটা মুসলমানদের কবর নয়, ইমানদারদের কবর নয়, সেই কবরগুলো হলো মুশরিকদের। আর আজকে মুশরিকদের কবরের হাদিস এনে মাজারে যারা লাগায় দেয়, তারা কি ইসলামের সঠিক ব্যাখ্যাকার না অপব্যাখ্যাকারী? জোরে বলতে হবে, কি ব্যাখ্যাকারী? এবার আসেন, ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে মাজার ভাঙলেন বলে, কোন কবর সেগুলো? এবার আসেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাথুল বারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতর ইমাম ইবনে হাজার আসকালানী লেখে, ওয়ালা বাইদাবিয়ু, আল্লামা কাজী নাসরুদ্দিন বাইদাবি বলেন, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান, ও ইহুদি নাসারা তাদের পূর্বপুরুষ নবী রাসূলদের কবরকে তাজিম করে সেজদা মারতো। এখানেই শেষ নয়, তাদের পূর্বপুরুষ এবং আম্বিয়ায়ে কেরামদের কবরে কি করতো? ওয়া ইয়াজআলুনাহা কিবলাতান, এবং কবরে কিবলা বানায় নামাজ আদায় করতো, কিবলা বানায় কবরকে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে কি করলেন আমার নবী? কি করলেন? এখানে শেষ নয়, ওয়াত্তাকাযাহা, তারা আওসানান, তারা দেবদেবীর মতো গ্রহণ করতে লাগলো। লানাহুম, আমার নবী তাদেরকে অভিসম্বোধন করলেন। ওয়া মা'নাল মুসলিমিন আন মিথলি যালিকা, আর মুসলমানদেরকে অনুরূপ করতে নিষেধ করেছেন। এই কারণে মসজিদ নববীর এরিয়ায় যতগুলো ইহুদি নাসারাদের কবর ছিল, হযরতে আলীকে বলেছে, আলী এগুলো সব গুড়িয়ে দাও, ভেঙে ফেলো। একটু জোরে কর না মারহাবা।
তাহলে কিসের হাদিস? মুশরিকদের, দেবতা পূজারীদের, ইহুদি নাসারাদের কবরের হাদিস যারা মাজারে লাগায় তাদের ব্যাপারে একটু সজাগ থাকার দরকার আছে না নাই? একটু ধরে বলেন না, দরকার আছে না নাই? এবার যারা এই হাদিস বলবে তাদেরকে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করতে পারবেন? প্রশ্ন কয়টা? একটা। আচ্ছা ভাই, হযরত আলী কোন কোন সাহাবীর মাজারটা ভাঙছে সেই সাহাবীদের নামটা একটু বলো। কোন নবীর সাহাবীদের মাজারটা আমার নবী ভাঙছে? শুধু সাহাবীর নামটা বলো, তাহলে আমরা বুঝবো তোমরা হাদিসের সঠিক ব্যাখ্যাকার। কথা বলেন, কথা বলেন। নবী মাত্র মক্কা থেকে মদিনায় গেল, তখন মাজার হবে কোথায় থেকে? কথা বলেন। তখন কি মাজার হওয়ার কথা? তখন তো অধিকাংশ সব সাহাবী জীবিত, মাজার হবে কোথায় থেকে? এই থেকে বোঝা যায় তারা ইসলামের অবব্যাখ্যাকারী। ঠিক কাজে বলতে হবে, ঠিক কিনা? এবার আসেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি একটা ভাইরাল হয়েছে একটা ভিডিও, যারে কিছুদিন আগে আমি বাদাম থেরাপি দিয়ে দিস। যুবকরা নাম দিছে বাদাম সাইফি। কথা কন, আমি না, তারান যুবকরা নাম দিছে। সে কিছুদিন আগে এক গাজীপুরে মসজিদে গিয়ে বলতেছে, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি মাহফিলের সুবাদে একটা মসজিদে এসেছি। দেখেন মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, ডান দিকে আল্লাহু, আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, কিছুই লেখা নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এটা হলো তাওহীদপন্থীদের মসজিদ। এই মসজিদ গোটা বাংলাদেশের একটা মডেল হয়ে থাকবে বলে আমি আশাবাদী। একটু জোরে কর না উযুবিল্লাহ। আপনারা বলেন, কালেমা থেকে নবীর নাম চুরি করতে কি আমরা চাই না তারা? অপচেষ্টা কি আমরা করছি না তারা? আজকে কালেমা থেকে আমার নবীর নাম, আজকে আমি বললাম আপনাদেরকে আলোচনার শুরুতে, তাদের ফতোয়া হলো তিনটা: শিরিক, বেদাত আর মাজার পূজারি। হ্যাঁ বাবা, আজকে যেখানে আমার নবীর ইজ্জত সম্মানের কথা আছে সেই জায়গার হাদিসকে হয় বলবে জয়ীফ, না হয় বলবে মওযু, না হয় বলবে শিরিক। কথা বলেন, কথা বলেন। এদের এক দর্জন বই আছে আমার হাতে, দেখেন এক দর্জন বই। এই এদের এক হুজুর বই লিখেছে, এই যে দেখাইলাম একটু আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার কত 63, লিখতেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা। কয়টা লেখা? কি কয়টা? শিরকি আকীদা। শিরিক বুঝেন? যে শিরিক করে সে কি আর মুসলমানের ভিতরে থাকতে পারে? মুসলমানের ভিতরে কি তার কোনো জায়গা আছে? তার মানে আপনার মহল্লার মসজিদের ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে, আপনার একজন আর মুসলমান নাই। সব আমরা শিরিক করে মুশরিক হয়ে গেছি। কেমনি শিরিক হলো? এর দ্বারা আমরা নাকি সুন্নিরা হানাফিরা বুঝাই, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। এ মুসলমান, এ ওয়ালিয়া দরবার শরীফের মুসলমান আশিক রাসূল ভাইরা বলেন, আমরা কি নবীকে আল্লাহর সমান কোশ্চিন কালেও মনে করি? বলেন, কুল মাখলুকাতে আমার আল্লাহর সমান কেউ হতে পারে? এই যে শায়েখ বাড়ি চালান, এই যে ফতুয়া একটা জারি করে দিল, কচু পাতার চেয়ে সস্তায় ফতুয়া ডেলিভারি দিয়ে দিল। কচু শাক কত উত্তরা বাজারে বিক্রি হয়, আপনাদের আশেপাশের বাজারে মুঠি হিসাবে কচু শাকও বিক্রি হয় ভালো দামে। এই শায়েকের ফতুয়া কচু শাকের চেয়ে আরো সস্তা। কথা কন, কথা কন। কি ফতুয়া দিল? দুইজনের নাম বরাবর লেখা, মানে আল্লাহর নাম আর নবীর নাম বরাবর, উঁচু নিচু না, বরাবর লেখার দ্বারা নাকি দুইজনের মর্যাদা বরাবর বোঝায়। মাশাআল্লাহ, বীজগণিতের মতো নতুন সূত্র আবিষ্কার করেছে। তার সূত্র অনুসারে আমি তার দিকে একটু হিট করি। এখানে একটা ব্যানার লাগাইলাম পিছনে, ব্যানারের মাঝে ডান দিকে লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বরাবর লিখলাম আবু জাহেল। এখন আপনারা বলেন, এখন আহলে হাদিসরা যদি প্রশ্ন করা হয়, তোমার শায়েখ আর আবু জাহেলের নাম দুইটা নাম বরাবর, বলো তো দুজনের মর্যাদা কি এক সমান? বলবে না, আমার শেখ তো অনেক বড় আল্লামা, অনেক বড় শেখ, আর আবু জাহেল হলো দেবতার পূজারী। দুইজন আলাদা ব্যক্তি, নামও দুইটা আলাদা, ব্যক্তিও আলাদা। তো আমরা তো এটাই বলি, নবী ব্যক্তি আলাদা, আল্লাহ ব্যক্তি আলাদা, নামও দুইটা আলাদা, দুই পাশে সমান বুঝায়। এটা তোমারে কোন পণ্ডিতে বলছে? কথা কন না কেন? ঠিক কিনা? আরেকটু ধরে বলতে হবে, ঠিক কিনা? আজকে শিরিক কত সস্তা হয়ে গেছে। আমি আপনাদের এই জায়গা থেকে, আজকে ওয়ালিয়া দরবার শরীফ থেকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই, আল্লাহর পাশে নবীর নাম লেখা কি কখনো শিরিক হতে পারে? কথা বলেন, শিরিক হতে পারে? পশ্চিম কালেও কেউ শিরিক প্রমাণ করতে পারবে? আপনারা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ দিবেন, কেউ যদি শিরিক প্রমাণ করতে পারে, আমরা আমাদের মসজিদ থেকে আল্লাহর পাশে নবীর নাম যে বাম দিকে লেখা, আমরা সরায় ফেলবো। কথা কন। আবার এই শায়েখ
3 বছর আগে ভিডিও দিচ্ছি, আমি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর তদন্ত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুসলমানদের কালেমা, কালেমা তয়্যবা, এটা কোথাও খুঁজে পাই নাই। কেমন খুঁজাটা খুঁজছে চিন্তা করেন, এমন কালো চশমা লাগাইছে চোখে যেন কিছু না দেখা যায়, সেভাবে খুঁজলে কি আসলে পাওয়া সম্ভব? কথা বলেন না কেন সম্ভব? আপনারা কি রাগ করতেছেন? এ বাবা দেখেন, আমি আপনাদেরকে একটা হাদিস বলছি, মুস্তাদরাক আলা সহিহাইন থেকে হাদিসটি নকল করেছেন নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আবু যর গিফারি। নাম শুনছেন? আমার বাজানে অনেক সময় ওনার আলোচনা করে হযরতে আবু যর গিফারি কিভাবে মুসলমান হয়েছেন। আবু যর গিফারি আর তার চাচাতো ভাই নুআইম আল গিফারি রওনা দিয়েছেন নবীর দরবারে, নবীর ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান লাভ করেছে। এখন আবু যর গিফারি তার চাচাতো ভাই নুআইম আল গিফারিকে বলে, ও চাচাতো ভাই চলো। কোথায়? আমরা যেই ধর্ম নিয়ে রিসার্চ করেছি, আমরা গবেষণা করে দেখেছি উনি সঠিক নবী, উনি সত্য নবী, চলো আমরা কালেমা পড়ব। তখন নুআইম আল গিফারি এবং আবু যর গিফারি নবীর হুজরা শরীফ আসলেন, দেখে আল্লাহর হাবিব হুজরা শরীফে নাই। এক পাহাড়ের মাঝামাঝি, 2 পাহাড়ের মাঝামাঝি এক জায়গায় নবী দাওয়াতে ইসলামের কালেমার দাওয়াতে গিয়েছেন। 2 জন সাহাবী কি করলেন? তারা তখনও সাহাবী হন নাই। আবু যর গিফারি, নুআইম আল গিফারি 2 জন গেলেন। যাওয়ার পরে কি করলেন? তারা গেল, ফাকানা লাহু আবু যররিন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাইনাকা লিনাসমা মা তাকুলু, আমরা 2 ভাই আসছি, আপনি কি বলেন, কিসের দাওয়াত দেন, এটা শোনার জন্য আমরা 2 ভাই আপনার কাছে আসছি। তখন আমার নবী বললেন, আকুলু আকুলু, আমি নবী যেই কালেমার দাওয়াত দেই সেই কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আবু যর গিফারি, হে নুআইম আল গিফারি, আকুলু, আমি যেই কালেমার দাওয়াত দেই, আমি যেই কালেমা মানুষকে পড়াই, সেই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, ফামানা বিহি আবু যররিন ওয়া সাহিবুহু, আবু যর গিফারি এবং তার সাথে নুআইম আল গিফারি 2 জনই একসাথে মুসলমান হলেন এই কালেমা পড়ে। এখন সাহাবীরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়, আমাদের আর নতুন কালেমা আমদানি রপ্তানির দরকার আছে? কথা কন না কেন, দরকার আছে? আজকে কালেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তো হচ্ছে। আজকে অসংখ্য ইবাদতকে বলা হচ্ছে বেদাত। কথা কন, অসংখ্য ইবাদতকে সুন্নতকে বলা হচ্ছে বেদাত। আপনারা বেদাত বলতে বলতে তারাবি নামাজ 20 রাকাত কয় 8 রাকাত, 12 রাকাত চুরি করে ফেলছে। বিতির 3 রাকাত কয় 1 রাকাত। কথা কন, জুমার আগে 4 রাকাত সুন্নত, এটা ফালতু ফালতু ফালতু। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বাবা আপনারা দেখেন, নামাজ চুরি করতে 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 এই আহলে হাদিসরা এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করছে। দেখেন না, আমার কাছে বই আছে, এই বইটা বার করো। এই দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে, 296 পৃষ্ঠার ভিতরে লিখেছে। কি লিখেছে? 296 পৃষ্ঠার ভিতরে হেডিং দিয়েছে, পুরুষ নারী সবাইকেই 3 কাফরে দাফন দিতে হবে। বলেন মহিলাদের কাফনের কাপড় কয়টা? জোরে বলতে হবে কয়টা? 5টা। আর তারা বলে 3টা, তাহলে চুরি করলো কয়টা? কাফনের কাপড় চুরি কইরা এখন কবরের জায়গাও চুরি করা শুরু করছে। ওই দেখেন কেমনে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 63 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, তাকে একজনে প্রশ্ন করছে, প্রশ্ন করতে হলে এক বলদ, প্রশ্ন করছে আরেক শায়েক বলদ রে, প্রশ্ন করছে, হুজুর আমার দাদার কবরটা অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমি চাইতাছি দাদার কবরের উপরে বিল্ডিং বানাইতাম, এখন কি বানানো যাবে? শায়েক তার দলের লোককে খুশি করার জন্য ফতুয়া দিয়ে দিচ্ছে, আর যদি 63 পৃষ্ঠা, আর যদি সে কবর বহু পুরাতন হয়, ও তোমার দাদার কবরটা বা পূর্বপুরুষের কবরটা যদি পুরাতন হয়ে যায়, আর হাড্ডি মাটি মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা কবর না, এটা জায়গা হয়ে গেছে, তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের, এবার আবার উন্মুক্ত করে দিতেছে, সিনেমা হল, টয়লেট যা আছে বানাইতে পারবেন, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আপনার বাপ দাদার কবরের উপরে যারা টয়লেট বানাইতে ফতুয়া দেয়, ফসল উৎপাদন করার জন্য, ট্রাক্টর বানানোর জন্য যারা ফতুয়া দেয়,
এই ফতুয়া কি মুসলমানদের ফতুয়া হতে পারে? নাকি এটা কি মুসলমানের ফতুয়া না ইসরায়েলের ফতুয়া? ইসরায়েলের তো কোনো জায়গা নাই। ইসরায়েল ফিলিস্তিনের জায়গা দখল করে নাম দিয়েছে ইসরায়েল। তো ইসরায়েলের যত ভূখণ্ড আছে সেই জায়গা কোনো না কোনো মুসলমানদের কবর ছিল, মাজার ছিল। তারা কবরগুলো ভেঙে ভেঙে ইসরায়েলের সৈন্যরা, ইসরায়েলবাসী, এই ইহুদিরা ঘর বানিয়েছে, ফসল উৎপাদনের কেন্দ্র বানিয়েছে। আজকে ইহুদিরা যেভাবে মুসলমানদের কবরকে নিধন করে দিয়ে টয়লেট বানিয়েছে, সিনেমা হল বানিয়েছে, তদ্রুপ এই আহলে হাদিসেরা মুসলমানদের কবরের উপরে টয়লেট বানাতে, বাবা ফসল উৎপাদন করার জন্য সিনেমা হল বানানোর জন্য যারা ফতুয়া দেয়, তাদের ফতুয়া আর ইহুদিদের ফতুয়ার মাঝে কোনো পার্থক্য আছে? আরেকটু জোরে বলেন। রাগ করতেছেন আমার কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আরে এদের ভয়ানক ফিতনা তো আমি এমন কিছুই বলি নাই। আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে কেমনে গুমরা করে জানেন? প্রথমে এরা তুপ দেয় সহি হাদিসের, বলে না কি হাদিসের, দেখেন বই লেখছে 54 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, কই কি সময় বড় কম, সময় শেষ হয়ে গেছে। আহা কত দ্রুত গেছে। মেহমানের সময়টা আব্বা আমার দিয়ে দেন, মেহমান যখন আসছে। আপনারা কি রাগ করতেছেন নাকি? আর 5-7 মিনিট চললে কি আপনারা বিরক্ত হবেন নাকি? কথা বলেন, কষ্ট পাবেন নাকি? দেখেন আমি শেষ করে দিচ্ছি। 154 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ, দুর্বল। এখন এই বইটা গেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছেলের কাছে। এই বইটা চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের কাছে। কিভাবে গেল? ছেলে হলো সুন্নি পরিবারের, ছেলে হলো অমুক দরবারের মুরিদ, কিন্তু ছেলের সাথে হোস্টেলে রুমমেট করছে গিয়া 20 জনের ভিতরে 19 জন ওই দলের। বলেন না কোন দলের? ওই দলের। এখন বেচারা একজনের তাদের সাথে পেরে উঠতেছে না, ফ্রিতে বই এনে দিতেছে। ধরো আমাদের শায়েকের লেখা, টাকা দিতে হবে না, আমাদের শায়েকের লেখা বই ধরো। ফটতে গেছে 154 পৃষ্ঠা। 154 পৃষ্ঠা লিখতেছে নাভির নিচে হাত বাঁধা, সব হাদিস দুর্বল। বলতেছে হায় 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 রে, আমি আমার আব্বা জান আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুরের মুরিদ, হুজুর নাভির নিচে হাত বাঁধে, এটা ট্রেনিং দিতেছে, আর দেখতেছি আহলে হাদিস শায়েকরা বলতেছে সব হাদিস দুর্বল। এখন আমাদের জানানের শিক্ষিত ভাইয়েরা তাদের ধোকায় পড়ে, সহি হাদিসের ট্যাবলেটে ঢোকায়। তারা মনে করে হায় রে, এর পরে মনে হয় আর কোন হাদিস নাই, নাভির নিচে হাত বাঁধার সব হাদিসই মনে হয় দুর্বল। একটু জোরে কর না নাউযুবিল্লাহ। নাভির নিচে হাত বাঁধার হাদিস উল্লেখ করেছে 3টা, আর নাভির নিচে হাত বাঁধার হাদিস উল্লেখ হয়েছে 13টা। বলেন না কয়টা? 13টা। এখন 10টা চুরি করেছে। 10টা যে চুরি করলো, এখন কলেজের ছেলেটা তো বুঝলো না। বাবা দেখেন আমি বই লিখেছি, 18,000 কপি বিক্রি হয়েছে অলরেডি। এই বইয়ের ভিতরে 121 পৃষ্ঠা থেকে আমি 13টা হাদিস তুলে ধরেছি। আল্লাহ হাবিবের সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি বিসসালাতি তাহতা সূরাতি, আমার নবী তার ডান হাত মোবারক বাম হাতের উপরে রেখে আমার নবী নাভির নিচে হাত বেঁধেছে। তাহলে আমার নবী যদি নাভির নিচে হাত বাঁধে, আমাদের আর নতুন আমদানি পদ্ধতি দরকার আছে? কথা বলেন না কেন দরকার আছে? এখন এই হাদিসকে তারা যখন জয়ীফ প্রমাণ করতে পারে না, এই কথিত আহলে হাদিস ভাইরা কামটা করছে কি জানেন? 1971 সালে তারা মাকতবার নতুর রুশ সৌদি আরবের রিয়াদ এই প্রকাশনারে কিছু মালফানি দিয়া তাহতা সূরাতি নবীর নিচে শব্দটা গায়েব করে দিছে। নবী ডাইন হাত বাম হাতের উপরে রাখছে, এতটুকু রাখছে। ডান হাত বাম হাতের উপরে ধইরা রাখছে কোথায়? বুকের উপরে না নবীর নিচে? এই জায়গাটা হাদিস থেকে বাদ দিয়ে ফেলেছে। এই যুগের এই শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা শায়েখ আওয়ামা এখনো জীবিত আছে। তিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এখন থেকে 500 বছর আগের পাণ্ডুলিপি তুলে ধরে গোটা বিশ্বের আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে। সারা বিশ্বের আহলে হাদিসরা দেখো তোমরা কিভাবে চুরি করেছো, আর তোমরা তো 1970 সালের পাণ্ডুলিপি দেখাচ্ছ। আর আমি আজ থেকে 500 বছর আগের পাণ্ডুলিপি থেকে দেখাচ্ছি নবীর নিচে হাত বেঁধেছে আমার নবী। ওই হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসে আছে আছে আছে। জোরে কোন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। যেটা মাকতুবাতে দারুল কিবলা জেদ্দা থেকে ছাপা, যেটা বাবা আরো অনেকগুলো ছাপা থেকে, অনেক মাকতাবা থেকে ছাপা। আর খানিক শেষ না, আরো 13টা হাদিস টোটালি নবীর নিচে হাত বাঁধার বর্ণিত হয়েছে। কিন্তু আমার আহলে হাদিস উল্লেখ করছে
বলছে কয়টা জানেন? 3টা, যেগুলো আসলেই দুর্বল। নবীর নিচে হাত বাঁধার হাদিস হলো 13টা, 10টা হলো হাসান সহিহ, 3টা হলো দুর্বল। যে 3টা দুর্বল, 3টা উল্লেখ করছে। ঘটনাটা বুঝছেন নেই? যে 3টা আসলেই দুর্বল, সে 3টা উল্লেখ করেছে। আরো যে 10টা আছে, এটা উল্লেখ করলো তো তার সহি সহি নাম দিয়ে যে ভেজাল ব্যবসা, এটা গুমর ফাঁস হয়ে যাবে। কথা কর। সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করছি, আপনার সন্তানকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে বর্ণনা করেন, বলেন জানাজার পরে দোয়া কি পাওয়া যাবে? কথা বুঝে না। আপনার সন্তান যদি বাতিলপন্থী হয়ে যায়, বলেন ওই মার্কা হয়ে যায়, জানাজার পরে দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? আপনার ছেলে যদি ওই মার্কা হয়ে যায়, দাফনের পরে দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? এই দেখেন না আহলে হাদিসরা কি লিখতেছে। এতদিন তো আমরা জানাজার পরে দোয়া নিয়ে বাহাস মুনাজারা করেছি, আর তারা এখন সীমা লঙ্ঘন করে লিখতেছে। কি লিখতেছে? 315 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই, বেদাত। আচ্ছা, জানাজার পরে দোয়া বেদাত, দাফনের পরেও দেওয়া বেদাত। তা আমি জুমার দিন শবে বরাতে কি মা বাবার কবরে জিয়ারত করা যাবে? এবার লিখতেছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা, তা সম্পূর্ণরূপে বেদাত। এবার কবর জিয়ারত বাদ। এরপরে ফতুয়া দিল কি, নবীর রওজার দিকে ফিরে মুনাজাত করা, নবীর দিকে লক্ষ্য করে মুনাজাত করা, এটাও নাজায়েজ, বেদাত, শিরক। জোরে কর নাউযুবিল্লাহ। মাজারে জিয়ারত বেদাত, ফরজ নামাজের পরেও মুনাজাত বেদাত, 4 দিনের অনুষ্ঠানে দোয়াও বেদাত, 40 দিনের অনুষ্ঠানে দোয়া বেদাত। কিছুদিন পরে ফতুয়া একটা খালি বাকি আছে, কিছুদিন পরে বলবে দোয়া বলতে ইসলামে কিছু নাই। কথা কন। কিছুদিন বলবে, পরে বলবে দোয়া বলতে ইসলামে কিছু নাই। কথা কন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আজকে আমরা মৃত্যু উপলক্ষে 4 দিনের অনুষ্ঠান করি, সময় শেষ। 4 দিনের অনুষ্ঠান করি। আমার নবীর সাহাবীরা যদি 4 দিনের অনুষ্ঠান আমার নবীর সাহাবীরা যদি করতে পারে, আমরা করতে কোনো অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? আমি একটা হাদিস বলছি। এই হযরতে বিখ্যাত তাবী তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নাল মাউতা, নিশ্চয় মৃত ব্যক্তিদের ইফতারুনা ফি কুবুরিহিম সাবআন, মৃত ব্যক্তিদেরকে কবরে 7 দিন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। ফাকানু, এজন্য সাহাবায়ে কেরাম কি মনে করতেন? ফাকানু ইস্তাহিবুনা, সাহাবীরা মুস্তাহাব মনে করতেন, পছন্দ করতেন। আইয়ুত আমানহুম তিলকাল আইয়ামি, 7 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম তাদের প্রতিবেশী, তাদের আত্মীয়-স্বজন মারা গেলে 7 দিন পর্যন্ত খাবার মানুষকে সদকা করাকে সাহাবীরা পছন্দ করতেন, মুস্তাহাব মনে করতেন। একটু জোরে কর না মারহাবা। আপনারা বলেন তো আমাকে, সাহাবীরা যদি 7 দিন খাওয়াইতে পারে, আমরা 1 দিন খাওয়াইলে কি বেদাত হবে? এই হাদিস বর্ণনা করেছে ইমাম আবু নাঈম ইসমাইল হিলাতুল আউলিয়া 4 নম্বর খণ্ড 11 পৃষ্ঠা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফতোয়া 2 নম্বর খণ্ড 216 পৃষ্ঠায় হাদিস নকল করে বলেন, রিজালুস সহিহ, হাদিসের সনদের সমস্ত রাবী বুখারী মুসলিমের মতো। জোরে কর না মারহাবা। তাহলে নবীর সাহাবীরা যদি খাবারের আয়োজন করতে পারে, আমরা করলে কি বেদাত হবে? এবার দেখেন আরেকটা। এই দেখেন, শেষ করে দিচ্ছি 1 মিনিটে। দেখেন আমার হাতে একটা ফতোয়ার কিতাব, এটা 24 নম্বর খণ্ড, নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। ইবনে তাইমিয়া মাজমাউল ফাতাওয়ার ভিতরে 166 পৃষ্ঠায় উল্লেখ করেছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুরু করে এক জামাত সাহাবীরা কবরের কাছে কোরআন তেলাওয়াত করেছে। অতএব কবরের কাছে কোরআন তেলাওয়াত মুস্তাহাব। উনাদের বড় হুজুর বলে কবরের কাছে কোরআন তেলাওয়াত মুস্তাহাব, আর তারা বলে বেদাত। নিজেদের হুজুরের ফতোয়া যারা মানে না, আমরা তাদের মানার টাইম আছে? বলেন কোনো প্রয়োজন আছে? কথা বলেন কোনো দরকার আছে? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনাদেরকে একটু ঘোষণা দিচ্ছি 30 সেকেন্ডে। আমার লিখিত এই বইটি গত বছর বের হয়েছে সহজ পদ্ধতিতে। বাবা 30 সেকেন্ড। সহজ পদ্ধতিতে, এগুলো তো শহরে আনাচে কানাচে পাবেন না, আমাদের দুঃখিত, আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি না, লাইব্রেরি আমাদের সংখ্যা খুবই কম। সহজ পদ্ধতিতে সহিহ নামাজ শিক্ষা, এই বইয়ের মধ্যে
এই বইটা 300 পৃষ্ঠা, দেখেন একদম কর্ণফুলী পেপারে আমি ছাপিয়েছি। 300 পৃষ্ঠা বইয়ের ভিতরে প্রথমে দিয়েছি কালেমা, কারণ এজিদিদের সাথে প্রথমে আমাদের পার্থক্য কালেমা। ওযু, গোসল, তায়াম্মুম, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত মুআক্কাদা নামাজ, যত নামাজের সুন্নত আছে, নবী নিচে হাত বাঁধা, আমিন আসতে বলা, বারবার আঙ্গুল না উঁচু করে, একবার আঙ্গুল শাহাদাতের ওই শাহাদাত পাঠের সময় একবার আঙ্গুল ইশারা করা, এই সব আলোচনা আছে। বিশেষ করে 32 রকমের নফল নামাজ আছে। বিশেষ করে কেউ বিপদে পড়ে গেলে কোনো রাস্তা খোলা না থাকলে এখানে একটা নামাজ আছে, হযরত আনাস থেকে বর্ণিত 215 পৃষ্ঠায়। এই নামাজটা পড়বেন। 44টা দুরুদ আছে, তো যেই দুরুদে নবীর জিয়ারত লাভ হবে, যেই দুরুদে ঋণ মওকুফ হবে, যেই দুরুদে গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে। আরেকটা বই, এটা তো আমল, এটা হচ্ছে আকীদার বই। এই বইটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। নতুন ভাবে আমি এই বইটা করেছি, উর্দু ভাষা থেকে বাংলা অনুবাদ। এক বইয়ের ভিতরে সব দলিল। যারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তবে বলে না, জোরে কোনে নাউজুবিল্লাহ, এখানে খণ্ডন। যারা বলেন নবী আমার আপনার মতো মানুষ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন আমার হুজুর নূরে মুজাসসাম নিয়ে গজল লিখেছে, কথা কানে কারো ঠিক কিনা? নূরে মুজাসসাম, আমার নবী নূরে মুজাসসাম, হায়াতুল নবী, নবী শাফাত করতে পারবে, 4 দিনের অনুষ্ঠান বৈধ, নবী রাসূলের উসিলা বৈধ, নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছে। একদল মৌলবী বলে আমার নবী ছিল নিরক্ষর মূর্খ, জোরে কোনে নাউজুবিল্লাহ। নামের শেষে আজহারি লিখলে হবে না, বলে কি আমার নবী আলিফ বা তাসা জানতো। এখানে নবী যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে, নবী ইলমে গায়েব, নবী হায়াতুল নবী, হাজির নাজির। এরপরে নবীর নাম শুনে চুমু খাওয়া, আজানের আগে সালাতু সালাম সহ 45টা আকীদা, মিলাদ কিয়াম থেকে শুরু করে ঈদ মিলাদুন নবী সহ এক বইয়ের ভিতরে 45 আকীদা। এক বই রাখবেন এজিদিদেরকে শাস্ত করার জন্য, বই বেশি লাগবেন, একটা নিয়ে যান 150 টাকা দিয়ে, এজিদিদেরকে এক বই দিয়ে দাফন করতে পারবেন। একটু ধরে বলেন না মারহাবা। আমি এই বইটি আমার বাজানকে, আমার এটা নতুন বের হয়েছে, আমার বাজানকে উপহার দিচ্ছে, একটু জোরে বলেন না মারহাবা। আমি গরিব মানুষ, আপনাদেরকে সবাইকে তো আর দিতে পারবো না, এজন্য মারহাবার আওয়াজটা দুর্বল হয়ে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। দোয়া করেন সামনে যেন আপনাদেরকে দিতে পারি উপহার। জি 150 টাকা। 150 টাকা করে দুইটা 300 টাকা। বাবা এই একটা বই বিক্রি করলে আমার 40 টাকা লাভ হবে। আমি ডাইরেক্ট কথা বলি, 40 টাকা লাভে আমি শিল্পপতি হব না, আপনার ছেলে আকীদার মজবুত হবে। 40 টাকা লাভে আপনি চিন্তা না করে ছেলের জন্য নিয়ে যান, মেয়ের জন্য নিয়ে যান। জি, এই আকীদা শিক্ষার জন্য আমার বাজান প্রতিষ্ঠান দিয়েছেন, কথা বলেন না কেন ঠিক কিনা? বলেন আমার বাজানের পাশে জান মাল দিয়ে সবকিছু দিয়ে আছেন তো ইনশাআল্লাহ? বলেন মুর্শিদে কে ছেড়ে যাবেন তো, ছেড়ে যাবেন নাকি? বলেন জান মাল দিয়ে, হৃদয় উজাড় করে সবকিছু দিয়ে এই মাদ্রাসার পক্ষে আছে? আমি মুসাফির, আমাকে দেখায় দেন নারে তাকবীর, নারে রিসালাত। আমি মুসাফির হিসেবে দোয়া করি, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ আমার বাজানের হায়াতে, আমলে, খিদমতে, সুস্থতার সাথে আল্লাহ বারাকা দান করুক। একটু জোরে বলেন, জোরে বলেন না বাবা। এই আওয়াজে আমি মানতো ছাড়বো না, আগে বাজানের জন্য দোয়া, তারপরে মাইক ছাড়া। একটু জোরে বলতে হবে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। আমাদের সামনে চমৎকার আলোচনা তুলে ধরেছেন সুন্নিয়তের বাহাদুর, বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, খানকায়ে কাদরিয়া হামিদিয়া আউলিয়া দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, বারংবার ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ নড়াচড়া করব না। আমরা হুজুর কেবলার জবান থেকে